জোরে বলেন কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষের জন্য দোয়া করে রব্বুল আলামিন। ওই মানুষগুলো দ্বারা আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দেন। ইন্নাল জান্নাতা তাস্তাকু লিখামসাতি নাফার তালিল কোরআন হাফিজুল লিসান মুতিমুল জিআন মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর জান্নাতটা বারবার ওই 5 শ্রেণীর মানুষের জন্য দোয়া করে রব্বুল আলামিন। ওই মানুষগুলো দ্বারা আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দেন। 1 নাম্বার হচ্ছে তালিল কোরআন। যারা দুনিয়ার জমিনে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করে, পবিত্র কুরআন তিলাওয়াত করে বোঝার চেষ্টা করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, দুনিয়ার জমিনে যারা আমার আয়াত তিলাওয়াত করে, আমার কিতাব তিলাওয়াত করে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এবং সেই কোরআন তিলাওয়াতের হক আদায় করে দুনিয়ার জমিনে সেই ব্যক্তি নামাজের আয়াত পড়ার সাথে সাথে নামাজ কায়েমের মধ্যে চলে যায়। সিয়ামের আয়াত তিলাওয়াত করার সাথে সাথে রব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিলাম। এই সিয়াম যারা পালন করেছে সেই আয়াত পড়ার পরে, শোনার পরে, আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাকাত তোমাদের জন্য ফরজ করে দিলাম, নিজেও যাকাত দিবা, এই দুনিয়ার জমিনে মানুষকেও যাকাতের কথা বলবা, শুধু তাই নয় নিজেও যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করবা এবং মানুষকেও যাকাত প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে শামিল করবা। এমনইভাবে যারা একটার পর একটা পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করার পরে নিজের জীবনের মধ্যে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত বলে তালিল কোরআন। ওই বান্দার জন্য, কোরআন তিলাওয়াতকারী বান্দার জন্য, ইন্নাল জান্নাতা তাস্তাকু লিখামসাতি নাফার, আল্লাহর জান্নাত প্রতিদিন সারাক্ষণ অথবা দিনে 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন আপনার ওই বান্দাগুলো দিয়ে আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দিন। বলেন সুবহানাল্লাহ। হাফিজুল লিসান, জিহ্বাকে যারা নিয়ন্ত্রণ করে, জিহ্বাকে কি করে? যারা নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ মানে কি? এই জিহ্বা দিয়ে মিথ্যা বলা যাবে না। কি বলা যাবে না? 1 নাম্বার, মিথ্যা বলা যাবে না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যার পক্ষে কথা বলা যাবে না। সব সময়ের জন্য সত্য সাক্ষ্য দিতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে, সঠিক পথে নিজের কথাগুলো, বাক্যগুলো উচ্চারণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী আবার জানিয়ে দিলেন, মুতিমুল জিআন, যারা পৃথিবীর জমিনে মানুষকে বস্ত্র দান করে। এই যে শীতের দিন এসেছে, অসংখ্য অগণিত গরিব মানুষের বস্ত্র নাই, শরীরে কাপড় তো দূরের কথা, কাপড় তো ঠিক মতো নাই। রাত্রিবেলা যে ঘুমাবে তাদের ভালো কোনো কাঁথা নাই, ভালো কোনো কম্বল নাই, লেপ নাই, তো সব নাই। ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে ঘুমাবে। শুধু নিজে নয়, সন্তানগুলোকে পর্যন্ত কোলের ভিতরে ঢুকে নিয়ে সন্তানগুলোকে বাঁচানোর চেষ্টা করে। নিজের উপর দিয়ে সমস্ত শীতগুলো তারা নিজের উপর দিয়ে কাটিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, এই মানুষগুলোকে যারা শীত বস্ত্র দান করবে, ঈদের সময় আপনার আমার যাদের টাকা আছে, বেশি বেশি টাকা আছে,
আমরা মার্কেট করি, বিভিন্ন প্রকার ভালো কাপড় আমরা গ্রহণ করি, ভালো কাপড় আমরা পরি, কাপড় কিনে আনি, ভালো কাপড়গুলো আমরা পরি এবং আমাদের সন্তানদেরকে পরাই। কিন্তু গরিব মানুষ কতগুলো আছে নিজের কাপড় তো কেনা দূরের কথা, নিজের সন্তানের কাপড় পর্যন্ত কিনতে পারে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যারা তোমরা এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে গরিব মানুষকে একটা গরম কাপড় দিবা, কম্বল দিবা, বিভিন্নভাবে কাপড় দিয়ে তাদেরকে সহযোগিতা করবা, আল্লাহর জান্নাত আল্লাহর ওই বান্দাটার জন্য বারবার প্রার্থনা করে, রব্বুল আলামিন আপনার ওই বস্ত্রদানকারী বান্দাটাকে দিয়ে আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো ত্রাণের কাপড় যদি আসে তার নেতাকেই আটে না। এই পূর্বে আমি দেখেছি, এর আগে তারা সব কিছু ওখানেই শেষ করে দিয়েছে। ওখানে কি করেছে? ওখানেই শেষ করে দিয়েছে। নিজের নেতা কর্মী ছাড়া, নিজের কর্মী ছাড়া অন্য গরিব মানুষকে দেয় না। কিন্তু ইতিপূর্বে তো আমাদের দেশে একটা কথা ছিল, আমি রাজনৈতিক কথা খুব কম বলি ভাই, মঞ্চে রাজনৈতিক কথা বলি না, 5ই আগস্টের কথা অথবা ইতিপূর্বে যে কথাগুলো চলে গেছে এই কথাগুলো আমি বলি না। কেন? এরা এমন এক জাতি ছিল যে জাতির কথা অন্তরে জাগ্রত হলেও আমার ঘৃণা লাগে। ঠিক আছে, আমার ভিতরে যখন আসে তাদের নামগুলো আমার ভিতরে স্মরণ হলেও আমাকে ঘৃণা লাগে। এজন্য এদের কথা আমি বলি না, এদের কথা কোনো চিন্তা ভাবনা করি না। এমন এমন কাজ করছে তারা, যে কাজগুলো মানুষ প্রত্যেকটাই জানে কি জানে না। এজন্য আমি এই কথাগুলো বলি না। আমি একটু চেষ্টা করি ক্লিন তাফসীর করার, এতে যেন আমি এবং মানুষ যারা শুনে তারা যেন একটু উপকৃত হয়, আমল করার চেষ্টা করে, এই চেষ্টাটা করি। তো বিষয়টা হচ্ছে, কথায় কথায় যেহেতু চলে আসলো, আমাদের গত 5ই আগস্ট একজন আমাদের ভাইটাল ব্যক্তি, তার বাড়িতে আমাদের ছেলেগুলা গেছে, বাড়িটাতে অনেকগুলো মানুষ গেছে। ভাঙচুর করার পর একটা দরজা খুলছে, দরজা খুলে দেখতেছে ঘরের ভিতরে বড় বড় এই যে কম্বলের গাঁঠটিগুলো আছে না, এই গাঁঠটিগুলো প্রায় মানে কয়েকটা ঘরের মধ্যে দেখেছে যে সব মিলে প্রায় 150 গাঁঠি ওখানে পড়ে আছে। এগুলা কি করছে? আবার কিছু কিছু কম্বল সেলাই করে এরা করছে কি, ওই যে আঙ্গিনা আছে না, উঠানের মধ্যে পানি জমে, ওইখানে বিছাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো কার? যেরকম এগুলো কার? এগুলো গরিব মানুষের। এই যে কাজটা করেছে, এই কাজটা করাকে উনি কি ঠিক করেছে? রাষ্ট্রীয় সম্পদকে ওই ব্যক্তি কি করেছে? রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে এই জমিনে ওই ব্যক্তি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনই কাজ করে, এই কাজগুলো করে। সরকার যেগুলো দিয়েছে সেগুলো তো দেওয়া দূরের কথা, মানুষকে দেওয়া তো দূরের কথা, সেগুলো আরও সে নিজেই নষ্ট করতেছে। এবং বলতেছেন যে খুলে খুলে দেখতেছি ওই কম্বলগুলো, অনেকগুলো কম্বল ধরে আর কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, 1 টাকা যদি কোনো মানুষ দুর্নীতি করে, আর সেই দুর্নীতিটা করার পর যদি কোনো মানুষ মারা যায়, সে যদি তাওবা না করে, ওই 1 টাকা রাষ্ট্রীয় সম্পদ গোটা দেশের মানুষের, ওই রাষ্ট্রীয় সম্পদটা দুর্নীতির করার পর যদি সে মারা যায়, ওই অবস্থায় রাষ্ট্রের একটা মানুষ যদি মারা যায় আর ওই মানুষটার কাছে যদি ও মাপ না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনেরও ইখতিয়ার নাই তাকে মাফ করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বশীল, সবচাইতে বড় যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছে, তিনি মাপ যতক্ষণ পর্যন্ত করে দেবেন না, ততক্ষণ পর্যন্ত মাপ হবে না। অথবা ব্যক্তিগতভাবে ওই মানুষগুলো যদি মাফ না করেন, আল্লাহর নবী বলেন, এই গরম কাপড়গুলো দান করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে, রব্বুল আলামিন ওয়াদা তোমাদের জন্য করতেছেন, কিয়ামতের দিনে তোমাদেরকে জান্নাত তার ভিতরে না ঢোকা পর্যন্ত
জান্নাত, জান্নাত হাসরের ময়দান থেকে উঠবে না। আবার বললেন মুতিউল জিআন, চতুর্থ নম্বর, যারা দুনিয়ার জমিনে অভাব অনটনী ব্যক্তিদেরকে খাদ্য দান করে, অসহায় মিসকিনকে খাদ্য দান করে, এই দুনিয়ার জমিনে বিধবাদেরকে খাদ্য দান করে, যাদের টাকা নেই পয়সা নেই, একবেলা খায় অথবা দিনে একবেলা, কোনো ব্যক্তি একবেলা নয় 2 দিন পর একদিন খায়, এমন কতগুলো মানুষ আছে অনেক দিন পর্যন্ত ভাত খেতে পারে নাই। এই মানুষগুলোকে যারা খাদ্য দান করেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালু আফদাল, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বললেন 1 নাম্বার হচ্ছে সালাম, 2 নাম্বার হচ্ছে মানুষকে তুতিমুত তাআম, খাদ্য দান করা। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে যারা খাদ্য দান করবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যারা খাদ্য দান করবে, অভাব অনটনী ব্যক্তিদেরকে উপকার করবে, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন আল্লাহর জান্নাত তার জন্য বারবার প্রার্থনা করে, রব্বুল আলামিন, ও মালিকে গাফফার, আপনার ওই বান্দাটা দিয়ে আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দিয়ে আপনি আমাকে ধন্য করে দিন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা পৃথিবীর জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার দরুদ পাঠ করে, বারবার আল্লাহর নবীর দরুদ পাঠ করে। শুধু দরুদ পাঠ নয়, এখানে মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম বিভিন্ন জিনিস সেখানে ঢুকিয়ে দিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর নবীর দরুদ যে ব্যক্তি পাঠ করবে দুনিয়ার জমিনে, আমরা তো বিভিন্ন সুরে দরুদ পাঠ করি না? হ্যাঁ, বিভিন্ন সুরে। কেউ দরুদ পাঠ করি বসে, কেউ করি দাঁড়ে, আবার কেউ দরুদ পাঠ করতে করতে বাঁশির উপরেও চড়ে না? এই দরুদের কথা বলা হয়েছে যে এই দরুদটা পড়বে ওই ব্যক্তির কথা বলা হয়েছে যারা সব সময় পেলে, ফাঁক পেলেই, একটু সময় পেলে জিকির করবে, বিভিন্ন প্রকার আমল করার সাথে সাথে আল্লাহ রাসূলের দরুদটাও পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাত দোয়া করে। বিশ্বনবী বলেন যে বারবার যারা আল্লাহ রাসূলের আমার দরুদ পাঠ করবে, আল্লাহর জান্নাত ওই বান্দাটার জন্য বারবার প্রার্থনা করে, রব্বুল আলামিন, আপনার ওই বান্দাটাকে দিয়ে আমি আমার জান্নাতটা পরিপূর্ণ করে দিয়ে আপনি ধন্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টি আমল করবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? কোরআন তিলাওয়াত। 1 নাম্বার কোরআন তিলাওয়াত। 2 নম্বরে হাফিজুল লিসান, জিহ্বা নিয়ন্ত্রণ। সেফুদার মতো আবার হবেন না। সেফুদাকে চিনেন আপনারা? যারা অনলাইনে ফেসবুক চালায় তারা সেফুদাকে চিনি, তার ভাষা খুব ভালো, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে জিহ্বা নিয়ন্ত্রণ, 3 নম্বর হচ্ছে বস্ত্রদান, 4 নম্বর হচ্ছে খাদ্যদান, 5 নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের উপরে দরুদ। এই 5টি আমল করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবে, মালিক এই বান্দাগুলো দিয়ে আমি আমার জান্নাতটাকে আপনি পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন মূল আলোচনায় আসি। মূল আলোচনা যেটা হচ্ছে, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাঝে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ, বান্দা দৌড়াও। কোথায় দৌড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দৌড়াও, ওয়াসারিউ প্রতিযোগিতা করো, দৌড়ে যাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আমরা দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত পাপ কাজ করেছি, অসংখ্য অগণিত খারাপ কাজ করেছি, মিথ্যা বলেছি, আমরা পৃথিবীর জমিনে মানুষকে কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, জুলুম করেছি, শোষণ করেছি, একটার পর একটা আমরা অপরাধ করেছি। আমরা করলাম কি? বিশ্ব নবী বললেন, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, দুনিয়ার জমিনে এক একটা পাপ কাজ করেছো, তোমার অন্তর, তোমার কল্পটা আস্তে আস্তে করে কালিতে পরিণত হয়ে গেছে। এমন পাপ তুমি করেছো, এখন তুমি হতাশাগ্রস্ত হয়ে গেছো, নিরাশাগ্রস্ত হয়ে গেছো, তোমার মনে হয় আর কখনো তুমি মাপ পাবা না, এরকম চিন্তাধারা হচ্ছে। বান্দা, ও দুনিয়ার জমিনের মানুষ, তুমি নিরাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যত পাপ করো না কেন, যত তোমার সমস্যা হোক না কেন, আমি রব্বুল আলামিনের কাছে তোমার গুনাহগুলো মাপ চাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাই ওই দিক দেখতেছেন কি? এই দিক দেখেন, এই দিক দেখেন, এই দিক। বক্তা যদি আসে না, তাহলে স্টেজে চলে আসবে ইনশাল্লাহ। আমি আর থাকবো না, আমি আর এখানে বসে কি থাকবো না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত পাপ কাজ করেছ, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। ও বান্দা, আমি তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা দেখো, নিজের রবের কাছে তুমি মাফ চাও। আস্তাগফিরু রাব্বাকুম, তুমি পৃথিবীর জমিনে মানুষকে ঠকিয়েছ, দুনিয়ার জমিনে অসংখ্য গণিত খারাপ কাজ করেছ, আবার পৃথিবীর জমিনে মানুষকে নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, অসংখ্য অগণিত খারাপ কাজ করেছ, পাপ করেছ। এবার তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাও, আমি মালিকের কাছে তুমি দাঁড়িয়ে যাও, আমি রব্বুল আলামিনের কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, এবার রব্বুল আলামিনের কাছে তুমি ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, এবং নিজের সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন, সাগরের মাঝে যদি তোমার শাহাদাত আঙ্গুলি তুমি ঢুকিয়ে দাও, ওই শাহাদাত আঙ্গুলি ঢুকিয়ে দেওয়ার পর যতটুকু পানি আসবে, ঠিক অতগুলো ভালোবাসা, সাগরের মতো আমার ভালোবাসা আমি তোমাদেরকে ভালোবাসি। ওই এক ফোঁটা পানি গোটা পৃথিবীর বুকে ছিটিয়ে দিয়েছি, সমস্ত মানুষের ভিতরে ভালোবাসার জন্ম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ এত ভালোবাসি তোমাদেরকে, আমি তোমাদেরকে জাহান্নাম দিতে চাই না। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই ক্ষমা করে দিলে, জীবনের গুনাহগুলো যদি আমাদের মাফ হয়, ক্ষমা হয়, তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত দান করবে। সেই জান্নাতটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন
আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা জীবনের গুনাহ যদি মাপ পাও, পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত খারাপ কাজ করেছো, এই গুনাহ যদি মাপ পেতে চাও, আমি রব্বুল আলামিনের কাছে তুমি তাওবা করো, আমি রব্বুল আলামিনের কাছে মাপ চাও। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব, আমার কাছে মাপ চাও। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর আমার দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। শুধু মাফ করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দান করব। আর সেই জান্নাতটা হচ্ছে কত বড় তুমি জানো? আসমান এবং জমিন পর্যন্ত এই জান্নাতের উচ্চতা, বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমান এই জান্নাত। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, এই পৃথিবীটা যতটা, সবচাইতে নিম্ন জান্নাত যে ব্যক্তিটা পাবে, ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে বলে আল্লাহু আকবার। ও দুনিয়ার জমিনের মানুষ, ওই জান্নাত যদি পেতে চাও, তাহলে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, ওই জান্নাতটা হচ্ছে ওই সমস্ত খোদাভীরু মানুষের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই দুনিয়ার জমিনে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি? জোরে বলেন, ভয় করি? সবাই ভয় করি তো? ভয় করি কিন্তু আল্লাহকে মানি না। ভয় করি কিন্তু মানি না। কেন? এখানে অসংখ্য অগণিত লোক আছে, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওই ব্যক্তি জোহরের নামাজ না পড়ে এসে এখানে বসতো না। ঠিক না ভাই? ঠিক। জোহরের নামাজ না পড়ে এসে এখানে বসতো না। জোহরের নামাজ পড়ে এসে সুন্দরভাবে বসে আল্লাহ এই কালাম শুনতো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ও বান্দা, মাফ করে নেওয়ার দ্বিতীয় মাধ্যম হচ্ছে আল্লাহর সালাত আদায় করা। রব্বুল আলামিনের কাছে তুমি যদি মাপ পেতে চাও গুনাহ, তাহলে তোমাকে আল্লাহর সালাত আদায় করতে হবে। রব্বুল আলামিনের কাছে তোমার জীবনের গুনাহগুলো মাপ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি পৃথিবীর জমিনের হিসাব কখনো তুমি দিতে পারবে না। আল্লাহ যদি কখনো তোমার জীবনের হিসাব চায়, আমাদের কিতাবটা যেদিন আমাদের হাতে দেবে, আমাদের আমলনামাটা যেদিন আমাদের হাতে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক প্রকার মানুষদের আমলনামা তার ডান হাতে দেব সামনের দিক থেকে, আর এক প্রকার মানুষের আমলনামা তার বাম হাতে দেব পিছন দিক থেকে। এই বুকের দিক দিয়ে হাড়টা বাহির করে নিয়ে, এই বুকের ভিতর দিয়ে কলিজা ছিদ্র করে হাড়টা আমি তার পিছন দিক দিয়ে বাহির করে নেব। তার আমলনামাগুলো তার বাম হাতে দেব পিছন দিক দিয়ে, আর এক প্রকার মানুষকে আমি দেব তার ডান হাতে সামন দিক দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার পড়বেন না, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আজকে তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দিলাম। আজকে তুমি তোমার হিসাব তুমি নিজেই গ্রহণ করো। আমার ফেরেশতা লাগবে না, তোমার জন্য কোনো অ্যাকাউন্টিং লাগবে না, আমাকে প্রয়োজন নাই, কোনো মানুষ লাগবে না। তোমার হিসাব তুমি নিজেই গ্রহণ করো। মানুষ সেদিন দেখবে এমন একটা কিতাব, যে কিতাবের মাঝে এমন কোনো জিনিস নাই আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মানুষ, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যে ময়দানের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলবে, রব্বুল আলামিন এ কেমন কিতাব দিলা, এই কিতাবের মধ্যে এমন কোন জিনিস নাই আপনি লিপিবদ্ধ করেন নাই, এই কিতাবের মাঝে এমন কোন জিনিস নাই আপনি লেখেন নাই। আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা জিনিস আপনি লিপিবদ্ধ করে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একজন মানুষ যদি দুনিয়ার জমিনে যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে, রব্বুল আলামিন ওই কথাটাও ওই কাজটাও আল্লাহ তাআলা ওই কিতাবের মাঝে লিপিবদ্ধ করে দিয়েছেন। আবার যদি কোনো মানুষ পৃথিবীর জমিনে যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকে, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটা যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকি, ওই যাররা পরিমাণ খারাপ কাজটাও তোমার আমি সেদিন তুলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নির্জনে নিবৃতে একা একা তুমি বিভিন্ন প্রকার অপরাধ করেছো, নির্জনে নিবৃতে তোমার সাথে কেউ ছিল না, তুমি ব্যভিচার করেছো একজন মানুষের সাথে একটা জায়গার মধ্যে, একজন মহিলার সাথে একটা জায়গার মধ্যে, সেটাও আমি তুলে দিয়েছি। সেদিন কিয়ামতের দিনে সমস্ত মানুষগুলোর সামনে তোমার চরিত্রটা আমি ফুটে ধরব। দুনিয়ার জমিনে তুমি মানুষকে নির্যাতন করেছো কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, নির্যাতনের স্টিম লোডার চালিয়েছে, নিজের বাড়িতে থাকতে দেয় নাই, নিজের ঘরে থাকতে দেয় নাই, সন্তানের সাথে সন্তানকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, স্ত্রীর হক থেকে বঞ্চিত করেছে, অসংখ্য গণিত মানুষকে তাদের গ্রামে থাকতে দেয় নাই, পাড়ায় থাকতে দেয় নাই, থানায় থাকতে দেয় নাই, জেলায় থাকতে দেয় নাই। শুধু তাই নয়, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করে দিয়েছে। অসংখ্য অগণিত মানুষকে তারা জুলুম করেছে, জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। জুলুম করে করে এমন কতগুলো ন্যাক্কারজনক বদনাম তাদের নামে দিয়েছে, যে বদনামগুলোর কথা শুনলে মানুষ তো দূরের কথা, শয়তান পর্যন্ত ভয় পায়। সে কথাগুলো কি? একজন মানুষকে হত্যা করেছে, খুন করেছে, ওই ব্যক্তি শুনলাম 6 কিলোমিটার দূর থেকে তার আওয়াজ শুনছে। কয় কিলোমিটার? 6 কিলোমিটার দূর থেকে আওয়াজ শুনেছে। 2 নম্বর, একজন মানুষ নাকি মানে সুদীর্ঘ 9 মাসে 3000 নারীকে ধর্ষণ করেছে। বিশ্বাস হয়? জোরে বল, বিশ্বাস হয়? এই সাক্ষীর উপরে ওই মানুষটাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আপিল করেছে আসামি পক্ষ। আপিল করলে কি হয়? যাবজ্জীবন থেকে কিছুটা কমে আসে, অথবা যদি মৃত্যুদণ্ড হয় সেখান থেকে কমে আসে, যাবজ্জীবন হয়। কিন্তু ন্যাক্কারজনক ঘটনা, যখন আপিল করেছে যাবজ্জীবন থেকে চলে গেছে মৃত্যুদণ্ড। নিম্ন আদালতে একটা রায় হলে উচ্চ আদালতে গেলে ওটা কি হয়? কমে আসে। এটা কমে নাই, ওটা আরো বাড়ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকে যারা বিভিন্ন অপরাধে কষ্ট দিয়েছ, সুম্মা লাম ইয়াতুবু, অথচ এখনো পর্যন্ত তাওবা করো নাই, আবার বড় বড় লেকচার দিচ্ছ, এটা করেছে, ওটা করেছে, অমুক করেছে, তমুক করেছে। বাংলার জমিনের মানুষ, বাংলার জমিনের পিতামাতা, বাংলার জমিনের ভাই বোন, তাদের ভাইয়ের রক্ত এখনো পর্যন্ত ভোলে নাই, কখনো ভুলে যাবে না। এই জমিন রক্তে লাল হয়েছে,
এই জমিন রক্তে লাল হয়েছে। এই জমিনের উপরে রক্ত পড়েছে 1947 সালে, এই জমিনের উপরে রক্ত পড়েছে 1971 সালে, এই জমিনের উপরে রক্ত পড়েছে 2024 সালে। এই জমিন থেকে বারবার শুধু রক্তেরই গন্ধ আসে। যতবার এই দুনিয়ার জমিনে, যতবার এই জালিমরা নির্যাতন করবে, নিপীড়ন করবে, জালিমরা স্বৈর শাসকরা এই দুনিয়ার জমিনে বারবার ফিরে আসবে। এই বাংলার জমিনের তাওহীদি মুসলমান তাদেরকে বারবার এই জমিন থেকে বিতাড়িত করবে। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন এখনো যারা তাওবা করো নাই, সুম্মা লাম ইয়াতুবু, আমি তোমাদেরকে বললাম তাওবা যারা করো নাই, শুনে নাও তোমরা, ফালাহুম আযাবু জাহান্নাম, আমি তোমাদের জন্য জাহান্নামের আযাব তৈরি করে রেখেছি। জাহান্নামের আযাব তোমাদের জন্য রেখে দিলাম। এই জাহান্নামের আযাবটা কেমন হবে আপনারা কি জানেন? জানেন জাহান্নামের আযাব কেমন হবে? আল্লাহর নবী বলেন ওয়াদিরসুল কাফিরু মিসলু উহুদিন, এক একটা জাহান্নামী মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কত বড় উহুদ পাহাড়? হাদিস শরীফ দেখেছি, ছোট না, এতটুকু, এতটুকু, এতটা, হ্যাঁ এই সাইমানাত যখন কত বড়, আগে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল 1.5 কিলোমিটার উঁচু। কয় কিলোমিটার? এখন আস্তে আস্তে করে ছোট হয়ে টিলার মতো হয়ে গেছে। এক একটা জাহান্নামী মানুষের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান। মা বাইনা মানকাবাইহি কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, সিনার দূরত্ব হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। মক্কা থেকে মদিনার দূরত্ব কত দূর বলতে পারেন? হ্যাঁ, প্রায় 430 কিলোমিটার, 430 কিলোমিটার। আমি যদি জাহান্নামী হই, এই চেয়ারটা হবে আমার 430 কিলোমিটার। দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান, গায়ের চামড়াগুলো হবে 42 গজ মোটা। শুধু তাই নয়, পা গুলো হবে, চড়িগুলো হবে জিন পাহাড়ের সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। ওই মানুষগুলোকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামটা কত বড় কঠিন, যখন নিক্ষেপ করা হবে 1 সেকেন্ডের মধ্যে ভস্ম হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে দগ্ধ হয়ে যাবে গোটা শরীরটা। ওয়ালাহুম আযাবুল হারিক, ওয়ালাহুম আযাবুল হারিক, ওয়ালাহুম আযাবুল হারিক। তার ওই সময়ের জন্য দগ্ধ হওয়ার আযাব তার শরীরের মধ্যে হয়ে উঠবে। একটা মানুষের দুনিয়ার জমিনে আগুন দিয়ে যদি একটা আঙুল পোড়া যায়, গোটা শরীর ব্যথিত হয় কিনা হয় না? গোটা শরীর ব্যথিত হয়। যখন একজন মানুষকে গোটা শরীর দগ্ধ হয়ে যাবে, তখন সেই মানুষটাকে কিরকম লাগবে? এজন্য আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, সব কিছু দিয়ে একটার পর একটা তুমি সমাজের মধ্যে একটার পর একটা বিশৃঙ্খলা চালু করেছো। তুমি এখনো পর্যন্ত সময় আছে, মাপ চেয়ে নাও, মাপ চেয়ে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। যখনই তুমি বলবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আদি পিতা বাশার ভুল করেছিল, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছি। এই বাক্যগুলো পাঠ করে আমি আল্লাহ তাআলা ভুল ক্ষমা করে দিয়েছি। ঠিক তেমনি ভাবে তোমরাও ক্ষমা চাও। শুধু তোমরা নাও, আদমে সানি হযরতে নূহ আলাইহিস সালাম আমার কাছে ক্ষমা চেয়েছে। তারপরে জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ক্ষমা চেয়েছে। জলিল কদর পয়গম্বর আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে ক্ষমা চেয়েছে। জলিল কদর পয়গম্বর এই দুনিয়ার জমিনে হযরত ঈসা আলাইহিস সালাম
আমার কাছে ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রতিদিন ক্ষমা চেয়েছেন। শুধু একবার নয়, আল্লাহর নবী প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 বার করে ক্ষমা চাইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাদের ক্ষমা চাইতে সমস্যা কোথায়? বলতে পারেন হুজুর, নবীরা কি পাপ করেছে, ভুল করেছে, এজন্য কি ক্ষমা চেয়েছিলেন না? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীদের সামনের এবং পিছনের, ডানের এবং বামের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন পূর্বেই। তাহলে মাফ কেন চায়? ক্ষমা চাওয়ার এক নাম্বার অর্থ হচ্ছে তাদের কাজগুলো তারা আরো বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্ষমা চাইলে মর্যাদা বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে তাদের উম্মতরা খারাপ কাজ করবে, পাপ করবে, এই পাপগুলো থেকে মাপ পাওয়ার জন্য প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাপ থেকে ক্ষমা চাইবো তো আল্লাহর কাছে? জোরে বলেন, চাইবো তো? আপনারা পাপ করেন নাই এজন্য বলতেছেন না। এখানে পাপী লোক নাই, কয়েকটা আছে মাত্র, বাকিগুলো সব হচ্ছে কি? তাহলে তাওবা করতে হবে। মাফ চাওয়ার আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি। কি পদ্ধতি বলেন তো? অনেক কয়টা পদ্ধতি আমি লিখেছি, 9টা পয়েন্ট মাফ চাওয়ার। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তাওবা, 2 নাম্বার হচ্ছে সালাত, 3 নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত।